নমস্কার বন্ধুরা, এমবি হোম ফুডসে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সহজে আলু পটল দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। এটা আমার দিদার রেসিপি। তো চলুন আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এখানে দেখিয়ে দিয়েছি আলু পটল এইরমভাবে কেটে নিয়েছি আমি একটু বড় সাইজ করে। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আর নিয়েছি এখানে 6-7 কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে আমি চিংড়ি মাছ দেখিয়ে দিচ্ছি। অনেকে চিংড়ি মাছটা ভেজে করে, কিন্তু অনেক সময় কি হয় চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো আমি কি করেছি, এটা আমার শাশুড়ি মা এরকম করেই করেন, তো খুবই ভালো লাগে। প্রথমে আমি ওটাকে নুন হলুদ মাখিয়ে আমি অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। জাস্ট অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে দেখবেন, তাহলে খুবই ভালো টেস্ট হয়। তো প্রথমেই আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। নিয়ে প্রথমে আলু আর পটলকে ভালোভাবে ভেজে নেব। আলুকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, কিন্তু পটল খুব একটা লাল করব না, কেন পটল তাহলে খুব বেশি ছোট ছোট হয়ে যাবে, তো দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো পটলটা হালকা লাল করে ভেজে নেব। আর প্রত্যেকটাতেই অল্প করে নুন দিয়ে ভেজে নেব, যাতে নুনটা আলু আর পটলের মধ্যে ঢোকে। পটলও আমি এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিচ্ছি। এরপরে আমি আর অন্য কোনো তেল অ্যাড করিনি। ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি দুটো ছোটো এলাচ, 3-4টে লবঙ্গ। আমার কাছে দারচিনি নেই, আপনাদের কাছে থাকলে একটা ছোট টুকরো দিয়ে দেবেন। আর দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা 1 সেকেন্ডের মতো নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এটাও ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়ে যে রসুনগুলো নিয়েছিলাম সেটা থেতো করে দিয়ে এটাকেও ভালোভাবে একটু ভেজে নেব। দিয়ে যে টমেটোটা আমি দেখিয়েছি সেটা আমি একটু পেস্ট করে নিয়েছি, তাহলে রান্নাটা তাড়াতাড়িও হবে আর রান্নার টেক্সচারটাও খুব ভালো হবে। তো দিয়ে এর সাথে সাথেই আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আমি এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আপনারা চাইলে এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি এর সাথে সাথেই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাতেই যেটুকুনি ঝাল হবে হবে, আমি এক্সট্রা কোনো লাল লঙ্কার গুঁড়ো দিইনি। দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। আমি অল্প একটু জল দিয়েই ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমাদের মোটামুটি মশলা ভালোভাবে কষে গেছে। এরপরে যে চিংড়িটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চিংড়ি মাছ আর সাথে সাথে আলু পটল দিয়ে ভালোভাবে এই মশলাটাকেও আমাদের যাতে মশলাটা সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশে যায়। কষানোটা কিন্তু মেন, এটা ভালোভাবে করতে হবে। আপনারা দেখতেই পেয়েছেন আমি প্রথমে যেইটুকুনি তেল নিয়েছি সেইটাতেই পুরো রান্নাটা আমি করেছি, এক্সট্রা কোনো তেল ইউজ করিনি, কারণ এত গরমের মধ্যে বেশি তেল খাওয়া ভালোও না। আর আমার মোটামুটি যা রান্না করি আমি খুবই চেষ্টা করি যতটা কম তেলে করা যায়। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখানে গরম জল ইউজ করেছি। আমি মোটামুটি রান্নাতে গরম জল ইউজ করি, তাহলে রান্নার প্রসেসটা তাড়াতাড়ি হয়। নাহলে ঠান্ডা জল দিলে রান্নার প্রসেসটা স্টপ হয়ে যায়, আবার ওটা ফুটতে অনেকটা সময় লাগে। তো আমি এখানে গরম জলের ইউজ করব। আমাদের এখানে আলু পটল চিংড়ি ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখানে আলু পটল সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর জল দিয়ে 5 মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে। তো দেখুন এরপরে আমরা জল দিয়ে দেব। আমি এখানে অল্প চিনির ইউজ করেছি, আর লাস্টে নামানোর আগে ঘি গরম মশলা দিয়েছি। কোনো কারণে আমার ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। আপনারা অবশ্যই ঘি গরম মশলা দিয়ে নামাবেন।
আশা করছি আমার দিদার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল এমবি হোম ফুডসকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।